নমস্কার। এখন আমরা যাচ্ছি কটক থেকে, যে কোনারক সান টেম্পল ছিল সেখান থেকে ছাতিয়া, অর্থাৎ ছাতিয়ার যে জগন্নাথ টেম্পল প্রসিদ্ধ, তার কারণ মনে করা হয় এখান থেকে কল্কি অবতারের জন্ম হবে। ছাতিয়ার টেম্পল দেখতে যাচ্ছি। ওই দূরে প্রচুর উঁচু একটা প্রাচীর দেওয়া আছে, যাতে কোনো অঘটন না ঘটে, মনে হচ্ছে গেট আছে, ভগবানের আগমনের কোনো ব্যাঘাত না ঘটে। ওই চূড়া দেখা যাচ্ছে মন্দিরের, ওই যে মন্দির, আর ওইখানে থেকে কলিযুগে যখন গঙ্গার জল শুকিয়ে যাবে, কলি নৃশংস রূপ ধারণ করবে, তখন কলিকে ধ্বংস করতে কল্কি অবতারের আবির্ভাব হবে। ওই যে ঘোড়ার ওপর বসে আছেন, ওটাই কল্কি অবতার। এখানে জুতো, ফোন এ সমস্ত রাখা যায়। মুশকিল হলো গেটের ভেতরেতে ফোন, জুতো, বিড়ি, খৈনি এবং বেল্ট পর্যন্ত খুলে প্রবেশ করতে হবে। মন্দিরের বাইরে দশম অবতারের স্ট্রাকচার করা আছে এবং ভেতরে তিনটি মন্দির আছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর মন্দির থেকে ফেরার পালা। মন্দিরের পাশেতে প্রচুর উড়িষ্যার খাবারের দোকান আছে। ওরা উড়িষ্যার প্যাঁড়া, প্যাঁড়া বিক্রি করছে। ভালো খেতে। কিসের এটা? কারি পাতা আছে, আর কচু দেখছেন। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। মাঝখানেতে রাত্রের দিকে একটা হোটেলে খাওয়া দাওয়া, সেগুলোর ছবি এটি। রামজি মন্দির, কামারপুকুর চটি, বেনাই। সকাল 5টা আর আমরা মদিনা প্রবেশ করছি। আহা, আমার স্বর্গ। অবশেষে বাড়ি ফিরলাম, প্রায় 5টা 15 বাজছে। বাবার প্রসাদ